সো স্টুডেন্টস উই মেট अगेन। আশা করি তোমরা 24-এর কোষে থেকে 24-এর 3 পয়েন্ট অঙ্কগুলো বুঝতে পেরেছো। আজকে আমরা করব 4-এর অঙ্কটা। 4-এর অঙ্কটাতে বলেছে তোমাদের যে sin 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু x বাই y আমাদের বের করতে দিয়েছে কি এটা ইকুয়ালস হতে হবে sec 17 ডিগ্রি মাইনাস sin 70 ডিগ্রি ইজ 73 ডিগ্রি ইকুয়ালস আমাদের x স্কয়ার বাই y রুট ওভার অফ y স্কয়ার x স্কয়ার। আমাদেরকে এটা বের করতে দিয়েছে, প্রমাণ করতে দিয়েছে, প্রুফ করতে দিয়েছে। তো আমরা প্রুফ কিভাবে করব? তো চলো এখানে বেশ কিছু সূত্র কাজ করবে। এর আগের চ্যাপ্টারে একটা সূত্র ইউজ করব, আশা করি তোমরা করেছো 23 নাম্বার চ্যাপ্টারটা। যদি না করে থাকো আমার আগের ভিডিওগুলো ইউজ করতে পারো, দেখতে পারো ওখানে যে কিভাবে করতে হবে, প্রুফ কিভাবে করতে হবে। আমি ওখানে পুরো চ্যাপ্টারটা কম বেশি কভার রয়েছে। তো এখানে যদি কোনো অঙ্কটা না বুঝতে পারো বা কোনো অঙ্ক যদি আমি ভুলে যাই ওখান থেকে কভার করতে, তো আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তো আজকে আমরা স্টার্ট করবো এই অঙ্কটাতে বলেছে একটা জিনিস দেখো, এখানে sin 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু x বাই y। sin 70, তো এখানে আমরা লিখবো কি যে সূত্র একটা রয়েছে যেটা তোমাদের এই চ্যাপ্টারে রয়েছে এবং এর আগের চ্যাপ্টারে রয়েছে, সেটা আমরা লিখবো কি দেখো sin 70 ডিগ্রি প্লাস আমরা লিখতে পারি cos 70 ডিগ্রি ইকুয়ালস 1 লিখতে পারি। ঠিক আছে, তো এর আগের চ্যাপ্টারে একটা সূত্র ছিল cos ইকুয়ালস হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার। তাহলে আমরা এটাকে সেম সূত্রতে কাজ করব। cos 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 1 মাইনাস কি লিখবো sin 70 ডিগ্রি sin স্কয়ার 70 ডিগ্রি তো আমরা এটাকে লিখতে পারি। তো এরপরে আমাদের রয়েছে কি যে এটাকে আমরা দেখো একটা জিনিস এখানে মাথায় রাখবে যে sin 70 ডিগ্রি তো আমাদের মান দিয়ে দিয়েছে, তাহলে আমাদের বের করতে কি হবে cos 70 ডিগ্রি। তো cos 70 টা আমরা বের করব। তো এখানে আমরা কিভাবে বের করব দেখো, যে তাহলে কি রয়েছে রুট ওভারের মধ্যে 1 মাইনাস আমাদের sin স্কয়ার 70 ডিগ্রির মান কত দিয়ে দিয়েছে, আমাদের দিয়ে দিয়েছে x বাই y। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো x বাই y। কিন্তু এখানে একটা জিনিস দেখো আমাদের স্কয়ার দিয়েছে, তাই আমরা স্কয়ারটা এখানে বসাতে ভুলবো না অবশ্যই, তোমরা এটা বলবে না কিন্তু। x বাই y টা আমরা কোথা থেকে পেয়েছি sin 70 ডিগ্রি, ওখানে মানটা দেওয়া রয়েছে, এটা কোনো আলাদা কোনো সূত্র বা কিছু নয়। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার, এটা লেখাই যায় আশা করি। তো এটা যদি লেখা যায় তারপরে দেখো এটা 1 মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার রয়েছে, সেটা আমরা বিয়োগ করে নেব। আমরা কি করব, বিয়োগ করব, ভগ্নাংশের বিয়োগফল। আশা করি তোমরা এটা জানো, ক্লাস এগুলো 6-7 এ শিখেছো। তাহলে আমরা এরপরে দেখো বিয়োগ করব আমাদের, তাহলে এলসিএম কত হচ্ছে y স্কয়ার, লসও কত হচ্ছে y স্কয়ার। আমরা রুট ওভারের মধ্যে করছি, তাহলে রুট ওভারটা আমরা তুলবো না অবশ্যই। তাহলে এখানে কি থাকছে আমাদের y স্কয়ার থাকছে মাইনাস হচ্ছে x স্কয়ার। তারপরে দেখো এখানে x স্কয়ার y স্কয়ার মাইনাস x স্কয়ার রুট ওভার অফ y স্কয়ার রয়েছে। আমরা এটাকে লিখতে পারি এইভাবে যে রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার আমাদের নিচে রয়েছে জাস্ট শুধুমাত্র y, কারণ রুট ওভারটা আমরা তুলে দিলাম, তাই এটা শুধু রয়েছে y। আশা করি তোমরা এই পর্যন্ত অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর আরো কিছু অংশটা বাকি রয়েছে, একবার আমি সরে যাচ্ছি, তোমরা টুকে নাও, আমি এরপরে বোর্ডটা মুছে দেবো, ঠিক আছে? তো স্টুডেন্ট আশা করি তোমরা প্রথম পার্টটা বুঝতে পেরেছো এই অঙ্কটার। এবার দ্বিতীয় পার্টটা যেটা বলেছে সেটা হলো sin sec 70 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি ইকুয়ালস আমাদেরকে এটা প্রুফ করতে দিয়েছে। তো প্রুফ কিভাবে করবো সেটা একটু স্টেপ বাই স্টেপ দেখে নি। বাকি অংশটা, প্রথম অংশটাতে কোনো প্রবলেম নেই আশা করি। তো এখানে দেখো তোমাদেরকে বলা হয়েছে কি এটা প্রুফ করতে। তাহলে আমরা কি করবো, প্রথমে দেখো sec 70 ডিগ্রি মানে কি 1 বাই cos লিখতে পারি। sec মানে কি, sec এর ফর্মুলা হচ্ছে 1 বাই cos আমরা লিখতে পারি। এটা আমরা 23 চ্যাপ্টার 1 এরটা আমরা শিখেছিলাম, ঠিক আছে? তো আমরা এখানে কি লিখবো 1 বাই cos 17 ডিগ্রি, 1 বাই cos 70 ডিগ্রি মাইনাস আমাদের কি রয়েছে, মাইনাস আমাদের sin রয়েছে, তো আমরা এখানে মাইনাস sin দিয়ে দিলাম, ঠিক আছে? মাইনাস sin দিলাম। আর তারপরে রয়েছে আমাদের দেখো 73 ডিগ্রি, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। তো আমরা লিখতে পারি এটা 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। তো এরপরে দেখো রয়েছে কি, তো আমাদের ইকুয়ালস তো এটা পেয়ে গেলাম। তো এরপরে আমাদেরকে বের করতে হবে কি, আমাদের এর আগে আমরা একটা মান পেয়েছিলাম, সেটা কত মান পেয়েছিলাম, যে sin এর আমরা মান পেয়েছিলাম, সেটা cos এর মান কত পেয়েছিলাম, সেটা হলো রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই রয়েছিল কত আমাদের, y। এটা আমরা cos এর মান পেয়েছিলাম, এটা cos এর মান পেয়েছিলাম। তো আশা করি এটা আমরা cos 70 এর মান পেয়েছিলাম। তো এবার দেখো এখানে রয়েছে কি আমাদের, আমরা কিসের মান পেয়েছিলাম, cos 70 আমি লিখে দিলাম, ঠিক আছে? তো এরপরে আমাদের রয়েছে কি দেখো এখানে, তো 1 বাই cos 70 ডিগ্রি, আমরা এটা ডাইরেক্ট মানটা বসিয়ে দেবো। তাহলে মান বসালে এটা কি হবে, তাহলে আমরা লিখতে পারি এটা 1 বাই রুট ওভার অফ রয়েছে কি y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই রয়েছে আমাদের y। তাহলে এরপরে আমাদের কি করতে হবে, মাইনাস আমাদের যেটা cos 70 আমরা লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি মানে কি, এটা কিসের সূত্র হলো, তোমাদের এই চ্যাপ্টারে রয়েছে প্রথমেই সূত্রটা রয়েছিল। তাহলে এটা আমাদের সূত্র হচ্ছে cos 17 এর। cos 17 আমরা লিখতে পারি cos 17
ডিগ্রি, তাহলে এটা আমাদের হচ্ছে cos 70 ডিগ্রি। এখানে আমি অঙ্কটার মিডলে একটা কথা বলতে চাই, বেশ কিছু ছাত্র বলে যে এই অঙ্কগুলো একটু চ্যাপ্টারগুলো স্যার খুব কঠিন হয়, মানে ত্রিকোণমিতি চ্যাপ্টারগুলো। আমি একটা লাইন জাস্ট বলতে চাই যে কিছু কিছু অঙ্ক না সলিউশন একবারে অবশ্যই বেরোয় না, কিন্তু ওটাতে নিরাশ হওয়ার কিছু নেই। কিছু কিছু অঙ্কের সলিউশন একবারে অবশ্যই বেরোয় না, কিন্তু একবার না একবার সলিউশনটা বেরোয়, এটা মাথায় রাখবে। একবার না একবার সলিউশনটা বেরোয়, এটা নিয়ে একটু তোমাদেরকে খাটতে হবে, একটু বেশি পরিশ্রম করতে হবে অবশ্যই। কিছু কিছু অঙ্ক যদি তোমার মাথার মধ্যে একবারে না হচ্ছে তো দ্বিতীয়বার ট্রাই করো না, তাহলে অবশ্যই হবে। তার এরপরে দেখো, এবার অঙ্কতে ফিরে আসি। দেখো এবার আমাদের রয়েছে cos 17 ডিগ্রি। cos 17 এর আমাদের মান কত পেয়েছিলাম, সেটা হলো এই মানটা, ঠিক তো? cos 17 এর আমরা মান পেয়েছিলাম এই মানটা। আমরা এরপরে দেখো আমরা লিখতে পারি যে y, দেখো এটা 1 আমরা যদি 1 এর সাথে গুণ করে দিই, উল্টে যায় যদি তোমাদের এখানে পাশে চাইলে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি আগে লাইনটা লিখি, তাহলে এটা কি হচ্ছে, উল্টে যদি যায় তাহলে কি হচ্ছে, y উপরে চলে যাচ্ছে আর আমাদের এটা নিচে চলে আসছে y স্কয়ার মাইনাস হচ্ছে x স্কয়ার, এটা হচ্ছে রুট ওভার অফ x স্কয়ার। তো আমাদের মাইনাস কি রয়েছে, cos 17 এর মান আমরা কত পেয়েছিলাম, এই মানটাই পেয়েছিলাম। তাহলে আমরা লিখবো কি, এখানে y স্কয়ার মাইনাস হচ্ছে x স্কয়ার বাই রয়েছে আমাদের y, এটা লিখতেই পারি। তাহলে দেখো এটা থেকে আমরা দুটোকে বিয়োগ করে নিতে পারি তো অবশ্যই। তাহলে এবার দেখো বিয়োগ যদি করি তাহলে কি হচ্ছে এটা, তাহলে আমরা এখানে আমাদের কি হচ্ছে বিয়োগ, আমাদের লসাগু কি হচ্ছে, এলসিএম কি হচ্ছে এখানে y অফ রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার, ঠিক আছে? রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা আমাদের এলসিএম হচ্ছে। তাহলে এখানে দেখো আমাদের এলসিএম, তাহলে এখানে কি হচ্ছে, y স্কয়ার হয়েছে, বিয়োগ করলে y স্কয়ার হচ্ছে, আর মাইনাস হচ্ছে y স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা হচ্ছে। এবার তোমরা বলবে স্যার এটা কেন হলো, কারণ একটা সিম্পল জিনিস বলছি। দেখো এটা কি আছে, রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার, আমি এটার সাথে এটা গুণ করছি। তার মানে দেখো আমরা যখন রুট ওভার অফ 2 ইনটু 2 করি, ঠিক তো? রুট ওভার অফ 2 ইনটু 2 করি, তো আমাদের একটাই 2 বেরোয় তো, তাহলে এটার সাথে এটা আমাদের ডবল আছে, তার মানে কি একটাই বেরোবে। তো আমরা যদি একটাই বেরোয়, তাহলে এখানে দেখো y স্কয়ার মাইনাস y স্কয়ার রয়েছে, আমাদের এই y স্কয়ারটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের বেরোচ্ছে কি, এখানে জাস্ট আমাদের বেরোচ্ছে হচ্ছে x স্কয়ার বাই রয়েছে আমাদের কি রয়েছে, y স্কয়ার কেটে যাচ্ছে হিসাব অনুযায়ী, কারণ 0 হয়ে যাচ্ছে, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে আমাদের বের হচ্ছে y অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার, ঠিক আছে? এটা আমাদের প্রুফ হয়ে গেল। কিন্তু এখানে আরেকটা জিনিস দেখে নাও, তোমরা যদি বলো যে স্যার এটা কি হবে, তাহলে এটা কি করে বলবেন? আমি আরেকবার তো বলেছি, যদি না জানা থাকে, সেটা আমাদের ছিল কি লাইনটা, যে 1 বাই রয়েছিল রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই রয়েছিল y। তাহলে আমরা এটা যদি গুণ করি, উল্টে দিই, মানে নিচেরটা উপরে নিয়ে, তাহলে কি হবে, yটা উপরে চলে যাবে আর নিচে থাকছে আমাদের রুট ওভার অফ y স্কয়ার মাইনাস x স্কয়ার, আমাদের এটা হয়ে যাচ্ছিল। তাহলে 1 এর সাথে y গুণ করলে কি হবে, 1ই তো হয়ে যাবে না? তাহলে আশা করি বাকি অঙ্কটা পুরোটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, টুকুনি এসে হচ্ছে ভালো করে দেখো।